প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জীবনের গল্প থেকে সবাইকে স্বাগতম। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বোন দাঁড়িয়ে আছে। শুনবো তার আজকের জীবনের গল্প। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপু আপনার নামটা কি? আমার নাম মোসাম্মদ রত্না খাতুন। রত্না খাতুন। আপু আপনার বাসাটা? আমার দেশের বাড়ি বগুড়া। বগুড়া। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আসলে আমার পরিবারে বাবা মা কেউ নেই। ছোটবেলায় বাবা মা মারা গেছে। আমি নানা নানির কাছে বড় হয়েছি। দুঃখের বিষয় যে আমি যখন এসএসসি পরীক্ষা দেই তখন আমার নানাও মারা গেছে। তো আর্থিক সমস্যার কারণে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি আর পড়াশোনাও করতে পারিনি। আচ্ছা আচ্ছা। তো আপু, আপনার বয়স কত? আমার বয়স 22 বছর। এর আগে কখনো বিয়ে শাদী হয়েছিল? জি না, আমার বিয়ে শাদী হয় নাই। যৌতুকের কারণে আমার নানির তো টাকা পয়সা নেই, সে বিয়ে দিতে পারেনি। আচ্ছা আচ্ছা। আপু আপনি আমাদের অফিসে কেন আসছেন? আমার পাশের গ্রামের এক আপু, নুপুর নাম, ওনার ইতালি প্রবাসী এক ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। তো তার কাছ থেকে শুনেছি এখানে নাকি আপনারা প্রতিবেদনের মাধ্যমে ভালো বিয়ে দেন। তো সেই জন্য আর কি এখানে আসা। আচ্ছা আচ্ছা। আপু, এখন ধরেন আমাদের অফিসে তো অনেক দেশি প্রবাসী অনেক ভাই আছে। হ্যাঁ, হয়তো বিবাহিত অবিবাহিত, একটু বয়স বেশি। তো আপনাকে কোনো চাওয়া পাওয়া আছে যে কেমন দেখতে হবে, বয়স কেমন হবে? আসলে স্মার্ট, হ্যান্ডসাম, শিক্ষিত বা অশিক্ষিত এরকম কোনো বিষয় নেই। আসলে মানুষটার মন কেমন সেটাই আমার কাছে বড় কথা। ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ হয়েছে, যেহেতু বাবা মা নেই। তো এমন একজনকে চাই যে আমার দায়িত্ব নিবে এবং সারা জীবন আমার পাশে থাকবে এবং আমাকে বুঝবে। আচ্ছা আচ্ছা। আপনি একটা বিশ্বস্ত হাত খুঁজছেন, যার হাত ধরে জি। আপনি সারাটা জীবন থাকতে চান। আচ্ছা আপু, আপনার পড়াশোনা কতদূর করেছেন? এসএসসি কমপ্লিট করেছি, আচ্ছা। তারপরে আর্থিক সমস্যার কারণে পড়াশোনা করতে পারিনি। আচ্ছা ধরেন এখন অনেক ভাই আছে আপনাকে হয়তো আহ, বিয়ে করলো, বিয়ে করার পরে হয়তো বললো যে সে প্রবাসে নিয়ে যাবে। হ্যাঁ, বা আবার অনেকে আছে, যেহেতু আপনার বাসা বলছেন বগুড়াতে, অনেকে আছে হয়তো আপনার বগুড়া থেকে অনেক দ্রুত, মানে বাড়ি আর কি, অনেক দূরে বাড়ি। তো সেই ক্ষেত্রে কি আপনার অন্য কোথাও যেতে আপনার আপত্তি আছে কিনা? জি না, আমার কোনো আপত্তি নেই। মানে সে যেখানে আপনাকে রাখবে আপনি সেখানেই সেখানে আমি থাকবেন। থাকতে রাজি আছি। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপু, আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, হয়তো মাস্ক পরেছেন, মাস্ক ছাড়া আপনি ভিডিও দিতে রাজি হচ্ছেন না। সেটার কারণটা কি? আসলে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, যে কারণে আমি এভাবে সামনে আসতে চাচ্ছি না। তো যে আমার দায়িত্ব নেবে আমি তার সামনেই যাব। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার দায়িত্ব নেবে তাকে আপনি শুধু মুখ দেখাবেন। জি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপু আপনি কি নামাজ কালাম পড়েন? জি পড়ি। কোরআন শরীফ পড়তে পারেন? জি পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপু আপনার সাথে যে ভাইরা আছে যোগাযোগ করবে কীভাবে? আমার সাথে যদি আমার দায়িত্ব নিতে চান, তাহলে এখানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলেই পাবেন। এটা তো আমাদের দেবো হচ্ছে অফিসিয়াল নাম্বার, আপনার কোনো পার্সোনাল ফোন নেই? জি না, আমার কোনো পার্সোনাল ফোন নেই। মানে আমাদের অফিসের মাধ্যমে আপনাকে যোগাযোগ করতে হবে। জি। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন আপুটার জীবনের গল্প। তো যদি আপুটাকে ভালো লেগে থাকে, তার জীবনের গল্প যদি শুনে থাকেন, যদি তাকে দায়িত্ব নিতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, সেটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। অযথাকে অডিও কল ভিডিও কল দেবেন না, তার ছবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, আমি আপুর সাথে যোগাযোগ করে দেবো। ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।